হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন নিয়ে। আজ আমি ক্লাস 9-এর লেসন অল সামার ইন এ ডে রাই ডগলাস ব্রডবেরির লেখা একটা কাহিনী। এটা তোমাদের আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী আপডেটগুলি সবার আগে তুমি পাও। তো চলো বেশি কথা না বলে ভালো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো, অল সামার ইন এ ডে মানে হলো গ্রীষ্মের সারাদিন। এটাকে লিখেছেন রাই ডগলাস ব্রডবেরির লেখা। তো তারপর দেখো, অথর অ্যান্ড দ্য টেক্সট মানে লেখক, এবং এটা কে লিখেছেন দেখো, রাই ব্রডবেরি এর লেখা। তো তারপর দেখো, অথর অ্যান্ড দ্য টেক্সট মানে লেখক এবং পাঠ্য। তো এবার দেখো এখানে কি বলছে। তাহলে দ্য অথর টেক্সট রাই ব্রডবেরি 1920 সাল মানে 1920 জন্ম, আর 2012 মানে 22 সালে, এই 12 সালে মৃত্যু। 12 সালে মৃত্যু। was one of the most celebrated American fiction writers of 20th century. was one of the most, তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কাহিনীর লেখক। 20th সেঞ্চুরির দিকে একজন বিখ্যাত লোক। সেলিব্রেটেড মানে বিখ্যাত, ফিকশন মানে কাহিনী। হি রোড, তিনি লিখেছিলেন সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কাহিনী, ফ্যান্টাসি, হরর, আতঙ্ক অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ এবং রহস্যমূলক গল্পগুলো। হিজ তার বিখ্যাত his four most famous stories are ফারেনহাইট 451, তার বিখ্যাত গল্পগুলো ফারেনহাইট 451, দ্য মার্শান ক্রনিকল, তার এটা বিখ্যাত বই, উপন্যাস। দ্য ইলাস্ট্রেটেড ম্যান, এটাও একটা উপন্যাস। অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, এটাও একটা উপন্যাস। মে অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড, তার বিভিন্ন কাজকর্মগুলো গৃহীত হয়েছে ইন্টু কমিক বুকস, তার হাস্য রসিক বইতে। টেলিভিশন শোজে অ্যান্ড ফিল্মস এবং সিনেমাতে। দ্য টেক্সট ইজ অ্যান এক্সার্ট, গল্পটি নেওয়া হয়েছে ফ্রম এ সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কাহিনী থেকে। হুইচ গিভস, যেটা বলছে আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, যেটা বলছে যে কাল্পনিক জগতের অন দ্য প্ল্যানেট ভেনাস শুক্র গ্রহে
টাচিংলি, এটা মর্মস্পর্শী, ন্যারেটস বর্ণনা করছেন দ্য কিন এক্সপেরিমেন্টেশন অফ দ্য চিলড্রেন অফ ভেনাস। তাহলে ইট টাচিংলি ন্যারেটস, এটা এই গল্পটা ন্যারেটস বর্ণনা করছে দ্য কিন তীব্র এক্সপেরিমেন্টেশন পরীক্ষা অফ দ্য চিলড্রেন শিশুদের অফ ভেনাস শুক্র গ্রহের, হু এগারলি মানে কিনলি যিনি আগ্রহ দেখিয়েছেন, ওয়েট ও অপেক্ষা করতে বলেছেন, ফর দি সান সূর্যের জন্য, টু অ্যাপিয়ার আফটার 7 years 7 বছর পর যেটি দেখা যাবে, বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু 1 ঘন্টার জন্য। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, এই টেক্সটটা থেকে আমাদেরকে বলতে চেয়েছেন লেখক যে বৈজ্ঞানিক কাহিনী অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্টস অফ দ্য টেল, শুধুমাত্র যোগ করতে চেয়েছেন কাল্পনিক গল্পের উপাদান হিসাবে। রেডিং ফর 7 থাউজেন্ডস আপন থাউজেন্ডস হাজার অফ গুলোতে ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, এক প্রান্ত থেকে অপর জলে ভরিয়ে তুলেছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড, দিনগুলো তুলেছিল, উইথ দ্য গাস অফ ওয়াটার, বৃষ্টির প্রবাল জলে, অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং প্রান্তহীন কন্টিনিউয়াসলি, এন্ডলেস মানে কন্টিনিউয়াসলি, সিজলেসলি, শাওয়ার্স মানে, তাহলে একটা বর্ষণে হেভি স্টর্মস কস্ট মানে ঘটেছিল, অকার্ড টাইডাল সামুদ্রিক ঢেউ, টু কাম ওভার দ্য ল্যান্ড দ্বীপকে ছাপিয়ে গিয়েছিল। এ থাউজেন্ড ফরেস্ট, হাজার বনভূমি ক্রাস্ট ধ্বংস হয়ে গিয়েছিল, ডিস্ট্রয়েড, ক্রাস্ট মানে ডিস্ট্রয়েড, আন্ডার দ্য রেন বৃষ্টির জল, হ্যাড বেড়ে উঠেছিল, এ থাউজেন্ড টাইমস হাজার বার, টু বি ক্রাস্ট এগেন আবার পুনরায় সেগুলো ধ্বংস হয়ে গিয়ে, দিস ওয়ে was the way of life forever, this was the way, এটাই ছিল পদ্ধতি অফ লাইফ জীবনের, forever on planet Venus শুক্র গ্রহের, forever মানে চিরদিনের জন্য। here was located from the school of the children belonging to men and women who came by rockets. here was located এখানে অবস্থিত ছিল,
দ্য স্কুল রুম, স্কুল গৃহে, স্কুল কক্ষে, অফ দ্য চিলড্রেন, শিশুদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, পুরুষ ও নারীদের, কাম বাই রকেট, যারা রকেটে করে এসেছিল ফ্রম আর্থ, পৃথিবীতে। দে সেট আপ, এস্টাবলিশ, সেট আপ মানে এস্টাবলিশড, প্রতিষ্ঠা করেছিল, এ সিভিলাইজেশন, একটা সভ্যতা, ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টির জগতে। প্রস্তুত, নাও, এখনই, উইল ইট বি হ্যাপেন টুডে, এটা কি আজ ঘটবে? দেখো দেখো, সি, তোমার জন্য। পরের পেজে চলে আসো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম, স্কুল গৃহে, স্কুল কক্ষে, শিশুরা চ্যাটার্ড, বক বক করছিল, অ্যান্ড প্রেসড, এবং ধাক্কা দিচ্ছিল, টু ইচ আদার, একে অপরকে, লাইক সে ভ্যানি রোজেস, অনেক রকম গোলাপের মতো। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডোজ, তারা জানালার বাইরে তাকাচ্ছিল। পিয়ার্ড মিন্স পিপড, পিয়ার্ড মানে পিপড, পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে তাকাচ্ছিল, টু লুক, দেখার জন্য, অ্যাট দ্য হিডেন সান, লুক্কায়িত সূর্যের জন্য, হিডেন মানে লুক্কায়িত, স্টিলথলি, ক্রেপ্ট, ইট রেন্ড, আবার বৃষ্টি হচ্ছিল। ইটস স্টপিং, থামছে, স্টপিং মানে হলো সিজিং। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, সমস্ত ছেলেদের বয়স ছিল 9 বৎসর। when the sun came out, যখন সূর্য দেখা গিয়েছিল, লাস্ট টাইম, শেষবারের মতো, 7 years, 7 বছর আগেকার, এগো, 7 years ago, they were too young, তারা তখন খুবই ছোট ছিল। তাহলে যখন সূর্য দেখা গিয়েছিল গত বছর 7 বছর আগে, তারা তখন খুবই ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান, রিকল মানে রিমেম্বার, হ্যাঁ, দে কুড নট রিমেম্বার, তারা স্মরণ করতে পারছিল না দ্য সান, সূর্যকে। হোয়েন ইট কেম, যখন এটা কেম আউট, যখন এটা দেখা গিয়েছিল, ফর জাস্ট অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। অ্যান্ড শোড মিন্স, মানে ডিসপ্লেড, এবং দেখিয়েছিল, ইটস ফেস, এর মুখমণ্ডল, টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, কুয়ার ওয়ার্ল্ড, অদ্ভুত জগৎকে। স্ট্যান্ড মানে অদ্ভুত, কুয়ার ওয়ার্ল্ডে, গোটা দিন ধরে, সারাদিন ধরে। ইয়েস্টারডে মানে গতকাল, দে হ্যাড রিড, তারা পড়েছিল, ইন ক্লাস, অ্যাবাউট দ্য সান, তারা গোটা দিন সূর্য সম্পর্কে স্কুলে পড়েছিল। দে লার্ন, তারা শিখেছিল, হাউ লাইক এ লেমন, একটা লেবু কীরকম হতে পারে। ইট ওয়াজ, অ্যান্ড হাউ হট, এবং এটা কি গরম হতে পারে। হ্যাঁ, হট মানে গরম। দে হ্যাড রিটেন, তারা লিখেছিল, স্মল স্টোরিজ,
ছোট গল্প লিখেছিল, এসেস প্রবন্ধ লিখেছিল, আর পোয়েমস অথবা কবিতা লিখেছিল অ্যাবাউট ইট, এটার সম্পর্কে। আই থিঙ্ক, আমি মনে করি, দ্য সান, সূর্য, ইজ এ ফ্লাওয়ার, একটি ফুল। আমি মনে করি সূর্য একটি দ্যাট ব্লোমস, যেটা ফুটেছিল, ফর জাস্ট 1 hour, যেটা 1 ঘন্টা আগে ফুটেছিল। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা গতকাল ছিল। টুডে, আজকে। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। দ্য রেন ওয়াজ স্লাকিং, বৃষ্টি কমে গেল। দ্য চিলড্রেন গ্যাদার্ড, শিশুরা জড়ো হলো। অ্যাট এ গ্রেট থিক উইন্ডোজ, একটি বড় জানালার পাশে। গ্যাদার, জড়ো হওয়া, গেট টুগেদার। হোয়াটস আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়? সি উইল বি ব্যাক, সি উইল বি ব্যাক, তিনি শীঘ্রই ফিরে আসবেন। সি মাস্ট হারি, তিনি অবশ্যই করবেন। অথবা সিল মিস ইট, তিনি এটা দেখতে পাবেন না, এটা মিস করবেন, দেখতে পাবেন না। দ্য রেন স্লাকেন, বৃষ্টি আরও কমে গেল। স্টিল মোর, বৃষ্টি আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার এগার, শিশুরা ছিল উৎসুক। টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য। এগার মানে কিন। দে হ্যাড বিন অন ভেনাস অল দ্যার লাইফ, তারা সবসময় ছিল শুক্র গ্রহে। দে হ্যাড বিন অনলি, তারা ছিল শুধুমাত্র 2 years old, 2 বছরের বেশি বৃদ্ধ। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য শেষবারের মতো দেখা গিয়েছিল, 2 বছর আগে যখন সূর্য শেষবারের মতো দেখা গিয়েছিল। দে হ্যাড লং সিন্স, তারা অনেক বহুদিন আগে দেখেছিল। দে হ্যাড লং সিন্স, অনেক আগে দেখেছিল। ফরগটেন, ভুলে গিয়েছিল। দ্য কালার, রংটা। অ্যান্ড দ্য হিট, এবং তার উত্তাপটা, হিট অফ হাউ ইট রিয়ালি ওয়াজ, সেটা কীরকম ছিল আসলে, সেটাও মনে নাই। দে প্লেড, তারা খেলতো। ইন দ্য ইকোয়িং টানেল, তারা সুড়ঙ্গের মধ্যে খেলতো। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, আন্ডারগ্রাউন্ড শহরে। অ্যান্ড স্যাং, আর গান গাইতো। অফ সামার, গ্রীষ্মকালের। অ্যান্ড সান, আর সূর্যের। দ্য রেন স্টপড, বৃষ্টি আবার থামল। স্টপড মিনস সেজড। ইট ওয়াজ, এটা ছিল। অ্যাজ ইফ, যেন। অ্যাজ ইট ওয়ার, যেন। অ্যাজ দো, যেন। হ্যাঁ, ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন, এটা যেন প্রবল ঘূর্ণি, ঝঞ্ঝা। হ্যাড লস্ট ইট সাউন্ড, সে তার শব্দকে হারিয়েছে। দেয়ার ওয়ার নো মোশনস, তাদের কোনো গতি নাই। নো ট্রেমার, অধকম্পন নাই। ট্রেমার মানে কুইভার। বাট পিস, কিন্তু শান্তি বিরাজ ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, পৃথিবী জগৎটাকে নিস্তব্ধ করে দিয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নিস্তব্ধতা এত অতিমাত্রায় এত বৃদ্ধি পেয়েছিল। ইমেন্স মানে হিউজ। ওয়ান উড ফিল, যে কেউ অনুভব করতো। অ্যাজ ইফ, যেন।
দ্য ইয়ার্স হ্যাড মিনিস্টার, যে কানে কোনো কিছু ফুরিয়ে দিয়েছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ড, শিশুরা হাত রাখত টু দেয়ার ইয়ার্স, তাদের কানে। দে স্টুড অ্যাপার্ট, তারা পা ফাঁক করেছিল। দ্য ডোর স্লিড ব্যাক, দরজা পিছলে গিয়েছিল, সরে গিয়েছিল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, তাহলে দ্য স্মেল গন্ধ, অফ দ্য সাইলেন্ট নীরবতার গন্ধ, ওয়েটিং অপেক্ষা করা, ওয়েটিং ওয়ার্ল্ড মানে অপেক্ষা করার জগৎ, কেম টু দেম তাদের কাছে ফিরে আসলো। দ্য সান কেম আউট, সূর্য উঠল। ইট ওয়াজ দ্য কালার, এটা ছিল রং, অফ ফ্লেমিং ব্রোঞ্জ, তামার রং। ফ্লেমিং মানে বার্নিং, এটা ছিল তামার রং। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড, আকাশ চারিধারে। ইট ওয়াজ ব্লেজিং ব্লু, জ্বলন্ত নীল। দ্য জঙ্গল বার্ন, জঙ্গল পুড়ে যাচ্ছিল। উইথ সানলাইট, সূর্যের আলোতে। দ্য চিলড্রেন, শিশুরা রিলিজড ফ্রম দেয়ার স্পেল, মুক্ত হয়েছিল তাদের এনচ্যান্টেড মানে স্পেল, মুক্ত হয়েছিল। রাফট আউট, ছুটে বেরিয়ে আসলো। এলিং মানে চিৎকার করা। সাফ ক্রাই, এলিং মিনস সাফ ক্রাই। ইনটু দ্য সামার টাইম, গ্রীষ্মের সময়। পরের পেজে এসো। নাও ডোন্ট ইউ গো টু ফার, আরে বেশি দূর যেও না। তাদের টিচার কল্ড, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষক মহাশয় ডাক দিলেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমরা 1 ঘন্টা সময় পেয়েছো। ইউ নো, তোমরা জানো। দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুরা সবাই দৌড়াচ্ছিল। অ্যান্ড টার্নিং আপ, এবং উপস্থিত হচ্ছিল। দেয়ার ফেসেস, তাদের মুখগুলো। টু দ্য স্কাই, আকাশের দিকে। টু ফিল, অনুভব করছিল। দ্য ওয়ান, গরম। হট, ওয়ান মানে গরম। সান, সূর্যের। অন দ্য টিক্স, তাদের গালে। তাহলে এই লাইনটা মনে করছি। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ, শিশুরা দৌড়াচ্ছিল এবং ঘুরছিল। দেয়ার ফেসেস, তাদের মুখটা। টু দ্য স্কাই, আকাশের দিকে। টু ফিল, অনুভব করা। দ্য ওয়ান, গরম। দ্য সান অন দেয়ার চিক্স, তাদের গালে। সূর্যের আলো। অন দ্য চিক্স, তাদের গালে। দে টুক অফ দেয়ার কোট জ্যাকেটস, দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা জ্যাকেট খুলে ফেলল। টুক অফ মানে খুলে ফেলা, অফেন্ড। অ্যান্ড লেট দ্য সান ওয়ান দেয়ার আর্মস, আর হাতগুলোকে তারা গরম করছিল। ওহ, ইটস বেটার দ্যান ল্যাম্পলাইট, ইজেন্ট ইট? ওহ, এটা ল্যাম্পলাইটের থেকেও ভালো, তাই না? মাছ বেটার, অনেক ভালো, অনেক ভালো। দে স্টপড, তারা থামলো। স্টপড মিন সিজড। রানিং, দৌড়ালো। অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল, এবং
বিশাল জঙ্গলে তারা দাঁড়িয়ে পড়ল। দ্যাট কভার্ড ভেনাস, যেটা শুক্র গ্রহে ঢেকে রেখেছে। দ্য জঙ্গল গ্রেউ, জঙ্গলটা বড় হয়েছিল। অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, আর কখনো বেড়ে ওঠা বন্ধ হয়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড 20 years উইদাউট সান, সূর্য, হ্যাঁ, জঙ্গলটা 25 বছর ধরে বেড়ে উঠেছিল উইদাউট সান, সূর্যের ছাড়াই, সূর্যের আলো ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এটার রং হয়েছে রবারের মতো, ছাইয়ের মতো এবং কালির মতো। দ্য চিলড্রেন, শিশুরা লেআউট, শুয়ে পড়ল। লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, জঙ্গলের গদিতে হাসতে হাসতে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা দৌড়ালো গাছপালার মধ্যে। দে স্লিপড, তারা পিছলিয়ে গেল। অ্যান্ড ফেল, এবং পড়ে গেল। দে পুশড, তারা ধাক্কা মারল। ইচ আদার, একে অপরকে। অ্যান্ড ফ্লেড, এবং খেললো। হাইড অ্যান্ড সিক, লুকোচুরি। হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি খেলা। মোস্ট অফ অল, বেশিরভাগই। দে স্কোয়েন্টেড অ্যাট দি সান, লুকড স্কোয়েন্টেড অ্যাট দি সান, তীর্যকভাবে সূর্যের দিকে তাকালো। আনটিল টিয়ার্স র্যান ডাউন, যতক্ষণ র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ পর্যন্ত না গাল বেয়ে, মুখ বেয়ে তাদের জল পড়তে লাগলো, চোখের জল পড়তে লাগলো। দে ব্রেথ, তারা শ্বাস প্রশ্বাস নিল। দ্য ফ্রেশ এয়ার, সতেজ সতেজ বাতাসের, টাটকা বাতাসের। অ্যান্ড লিসন টু দ্য সাইলেন্স, এবং শুনল, সাইলেন্স, নিরবতা শুনল। হুইচ হেল্ড দেম, যেটা তাদেরকে ধরেছিল। ইন এ ব্লেসেড সি অফ নো সাউন্ড, যেন স্বর্গ সুখের মতো সমুদ্র, সেখানে কোনো শব্দ থাকবে না। দে লুকড, তারা তাকিয়েছিল। অ্যাট এভরিথিং, সব কিছুর দিকে। অ্যান্ড সেভার্ড এভরিথিং, এবং সব কিছুকেই তারা বাঁচিয়েছিল। সব কিছুই আস্বাদন গ্রহণ করেছিল। দে ওয়াইল্ডলি লাইক অ্যানিম্যালস, তারা পাগলের মতো, লাইক অ্যানিম্যাল, প্রাণীদের মতো। এসকেট, পলায়ন করেছিল। ফ্রম দেয়ার কেভ, তাদের গোয়া থেকে। দে র্যান, তারা দৌড়েছিল। অ্যান্ড র্যান, তারা দৌড়েছিল। শাউটিং, চিৎকার করতে করতে। ইন সার্কেল, বৃত্ত করে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা দৌড়েছিল। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, দৌড়ানো কিন্তু থামায়নি। অ্যান্ড দেন, আর তারপর, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, দৌড়ানোর মধ্যে, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, একজন মেয়ে কান্নাকাটি করলো। ওয়েল্ড, উইপড। এভরি ওয়ান স্টপড, সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য রুম, মেয়েটা চোখের কাছে। দ্য গার্ল স্ট্যান্ডিং, মেয়েটা দাঁড়িয়েছিল। ওপেন, মুক্ত বাতাসে, খোলা জায়গায়। হেল্ড আউট হার হ্যান্ড, তার হাত বাড়িয়ে দিয়েছিল। ও লুক, লুক, ও তোমরা দেখো, তোমরা দেখো। সি সেড ট্রাম্বলিং, তিনি বললেন কাঁপতে কাঁপতে। ট্রাম্বলিং মানে কুইভারিং।
দ্য চিলড্রেন গ্যাদার্ড, শিশুরা জড়ো হয়ে দাঁড়িয়েছিল। স্লোলি, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি, টু লুক অ্যাট হার ওপেন হেয়ার, ওপেন পাম, তার হাতের তালুর দিকে, খোলা হাতের তালুর দিকে দেখার জন্য। ইন দ্য সেন্টার অফ ইট, আর কেন্দ্রস্থলে, মধ্যখানে, ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, একটা বড় বৃষ্টির ফোঁটা পড়েছিল। দ্য গার্ল বিগেন টু ক্রাই, মেয়েটা কান্না করতে শুরু করেছিল। ক্রাই মানে কাঁদা, উইপ, লুকিং অ্যাট ইট, এবং সেটার দিকে তাকালো। দ্য চিলড্রেন গ্লান্সড, শিশুরা এক পলক তাকিয়ে দেখলো। গ্লান্সড, কুইকলি, তাড়াতাড়ি, অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে। এ ফিউ, কয়েকটি, কোল্ড ড্রপস, ঠান্ডা বৃষ্টির ফোঁটা, ফেল অন দেয়ার নোজেস, তাদের নাকে পড়ল। অ্যান্ড দেয়ার চিক্স, আর তাদের গালগুলো। অ্যান্ড দেয়ার মাউথস, আর তাদের মুখগুলো। তাহলে আবার লাইনটার মানে বলছি, তাহলে কয়েক ফোঁটা বৃষ্টির জল পড়লো তাদের নাকে, গালে আর মুখে। দ্য সান ফেডেড, সূর্য ফেডেড মানে হলো, অদৃশ্য হয়ে গেল। ফেডেড মানে হ্যাঁ, বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, কুয়াশা, মেঘ কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। এ কুল উইন্ড, ঠান্ডা বাতাস, ব্লিউ, বইছিল, অ্যারাউন্ড দেম, তাদের চারধারে। দে টার্ন, তারা ঘুরল, অ্যান্ড স্লোলি, এবং ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি, স্লোলি মানে গ্র্যাজুয়ালি, ওয়াকড, হাঁটলেন, টুয়ার্ডস, দিকে, দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের আন্ডারগ্রাউন্ড হাউসেস, বাড়ির দিকে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের হাসি অদৃশ্য হয়ে গেল। ভ্যানিশ মিন ডিসঅ্যাপিয়ার্ড। পরের, এ বুম অফ থান্ডার স্টার্টল, বজ্রের গর্জন তাদেরকে হতচকিত করেছিল। বজ্রের গম্ভীর গর্জন হতচকিত করেছিল। দে টাম্বলড, তারা হোঁচট খাচ্ছিল। আপন ইচ আদার, একে অপরের সঙ্গে। অ্যান্ড রান, এবং দৌড়ালো। ও লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, আর বিদ্যুতের ঝলকানি তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। দ্য স্কাই ডার্কেন্ড, আকাশ অন্ধকার, ইন্টু মিডনাইট, মধ্যরাত্রিতে, ইন এ ফ্লাশ, এক ঝলক। দ্য চিলড্রেন স্টুড, তাকিয়েছিল, অ্যাট দ্য ডোর, দরজা, এন্ট্রান্স, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউস, বাড়ির দিকে। আনটিল, যতক্ষণ পর্যন্ত, ওয়াজ রেনিং হার্ড, হচ্ছে। দে দ্য ডোর, এবং শুনতে পেল দ্য জাইগ্যান্টিক সাউন্ড মানে হিউজ সাউন্ড, হ্যাঁ, বিশাল সাউন্ড, অফ দ্য রেন ফলিং, বৃষ্টিপাতের, এভরিওয়্যার, সর্বত্র। উইল ইট বি 7 years
উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কাম আউট? উইল ইট বি 7 more years, এটা কি 7 বছরের বেশি সময় লেগে যাবে? বিফোর আউট এগেন, ইয়েস হ্যাঁ। উইথ পেল বিবর্ণ, ফেসেস দে ছিল অফ দ্য অ্যাট দ্য দ্যাট ওয়াজ রেনিং নাও, যেখানে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে, রেনিং বৃষ্টি হচ্ছে, অ্যান্ড রেনিং স্টেডিলি এবং একটানা বৃষ্টি হচ্ছে, স্টেডিলি একটানা। এবার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বলছি, শব্দগুলি তোমরা লিখে নাও। প্রথম পেজে চলে এসো। গাছ, গাছ মানে ভায়োলেন্ট ফ্লো, VIOLENT ভায়োলেন্ট ফ্লো, প্রবল বেগ। গাছ মানে প্রবল বেগ, তাহলে হবে ভায়োলেন্ট ফ্লো, VIOLENT ভায়োলেন্ট ফ্লো, FLOW ফ্লো। এন্ডলেস, হ্যাভিং নো এন্ড, HAVING অথবা এন্ডলেস মানে সিজলেস, CEASELESS। শাওয়ার মানে রেনফল, বৃষ্টিপাত, RAINFALL। হেভি মানে স্ট্রং, ভারী, STRONG স্ট্রং। স্টর্ম মানে বাতাস, স্টর্ম মানে স্টর্ম উইন্ড, STORMWIND। কজড মানে হ্যাপেন্ড ঘটেছিল, HAPPEND হ্যাপেন্ড ঘটেছিল। ক্রাস্ট, ক্রাস্ট মানে ব্রোক, BROKE ব্রোক। ফর এভার মানে ফর গুড। চ্যাটার্ড, টকড আইডিলি অ্যান্ড র্যাপিডলি। লুক অ্যাট, গেজ অ্যাট তাকানো, তাহলে GAZEAT গেজ অ্যাট মানে তাকানো। হিডেন, কনসিল্ড মানে লুকানো, CONCEALED কনসিল্ড। স্টান্ড মানে শক, SHOCKED শক। আঘাত, অল ডে মানে থ্রু আউট দ্য ডে, গোটা দিন ধরে, THROUGHT DAY ডে, থ্রু আউট দ্য ডে। এগার মানে কিউরিয়াস, EAGER এগার। কিউরিয়াস, CURIOUS কিউরিয়াস। এন্ডলেস মানে সিজলেস। ক্রাস্ট, CRUSHED ক্রাস্ট মানে ডেস্ট্রয়েড, DESTROYED। পিয়ার্ড মানে পিপড, উকি মারা, PEEPED পিপড। স্টপিং মানে সিজিং, বারবার বলা হয়েছে এটা। রিকল মানে রিমেম্বার, মনে রাখা, REMEMBER রিমেম্বার। শোড, SHOWED ডিসপ্লেড দেখানো, ডিসপ্লেড, DISPLAYED। স্টান মানে শক, হতচকিত, SHOCKED শক। সিটি মানে আরবান শহর। ফ্লেমিং
মানে বার্নিং, BURNING। লার্জ মানে হিউজ, বিশাল, HUG, হিউজ। ব্লেজিং, BLAZING, ব্লেজিং মানে বার্নিং, BURNING, বার্নিং। স্পেল বাউন্ড, স্পেল মানে মোহ বিশিষ্ট, মন্ত্রমুগ্ধ, মোহ বিশিষ্ট। তাহলে এনচ্যান্টেড, ENCHANTED, এনচ্যান্টেড। এলিং মানে ক্রাইং, YELLING, এলিং মানে ক্রাইং, CRYING, ক্রাইং অথবা সাব ক্রাই। রিলিজড, গট ফ্রি, GOTFREE, ফ্রি। ট্রেমার মানে কম্পন, কুইভার মানে কম্পন, QUIVER, কুইভার। স্ট্যান্ড স্টিল, হল্ড মানে থামা, HALT, হল্ড, নিস্তব্ধতা তার মানে। ওয়ান মানে হট, গরম। ওয়েল্ড মানে কান্না, CRIED, ক্রাইড মানে কান্না। গ্যাদার্ড মানে জড়ো হওয়া, গট টুগেদার, GOT, গট, TOGETHER, টুগেদার। কুইকলি মানে দ্রুততার সঙ্গে, র্যাপিডলি, RAPIDLY, র্যাপিডলি। ফেড, গ্র্যাজুয়ালি লুজ কালার, GRADUALLY, লুজ, LOSE, কালার, COLOURS। ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল, DISAPPEARED। বুম মানে রোর, বুম মানে গুরুগম্ভীর গর্জন, রোর, ROAR। টাম্বল মানে ট্রিপড, হোঁচট খেলো, TRIPPED। ডোরে, এন্ট্রান্স, ENTRANCE। হিউজ, হিউজ মানে বিশাল, HUGE। স্টেডি, কনস্ট্যান্টলি, CONSTANTLY, কনস্ট্যান্টলি। ওয়ার্ডগুলো হয়তো এক একটা এদিক ওদিক হয়ে গিয়েছে, মানে এই পৃষ্ঠার ওয়ার্ড ওই পৃষ্ঠায় চলে গিয়েছে, মানে পাতায় চলে গিয়েছে, তোমরা দেখে নিও। তো আমি আজকে এই অল সামার ইন এ ডে, এই গল্পটি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা ও বাংলা মানে সহ পড়লাম। কেমন লাগলো তোমাদের এই গল্পটি অবশ্যই কমেন্ট করবে। ও এই গল্পটা নিয়ে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেটা নিয়ে তাহলে আবার ভিডিও করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করেও নিও, লাইক ও কমেন্ট করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।